গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রেড রোড থেকে সংবিধান হাতে নিয়ে মিছিল করেন জোড়াসাঁকো পর্যন্ত, সেখানেও কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ভালোই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মতুয়াদের কাছেও ক্যাম্প করে ২ নম্বরী উপায়ে টাকা নেওয়া হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, তার বক্তব্য যে হিন্দু শরণার্থীদের জন্য বিজেপি রয়েছে। মতুয়াদের কাছেও ক্যাম্প করে ২ নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেবো, ধাক্কা ধাক্কা ধাক্কা। হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে, একদম চিন্তা করবেন না। হিন্দুরা চিন্তা করবেন না। 2002 এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএ তে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএ তে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। পথে নেমে হুঙ্কার হুঁশিয়ারি কিন্তু চলছে শাসক বিরোধী দুপক্ষেরই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে সরকার ভেঙেই ছাড়বেন, আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাল্টা চ্যালেঞ্জ নিচ্ছেন যে বদলার প্রয়োজন রয়েছে, আর সেই কারণে 2026-এ বদল চাই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন মিছিল করেছিলেন, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মিছিলে বেরিয়েছিলেন এবং দুপক্ষই কিন্তু হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি দিল। সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বদলার জন্য বদলের প্রয়োজন রয়েছে বলে পাল্টা ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था। लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। আমরা আপনাকে थाला बाटी बेचेও সাহায্য করব। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए, और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো। বদলা যদি চান, বদল আনুন 26-এ। বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরব হয়েছেন, তিনি বলছেন অন্তত যেন তেন প্রকারেণ 2 কোটি মানুষের নাম বাদ দিতে চাইছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে চাইছে, কাউকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে চাইছে। পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও অনুপ্রবেশকারী নিয়ে সুর চড়িয়েছেন। আজকেও এক গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই।
দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। ওনার মিছিলে অধিকাংশই জামাতিরা হাঁটছে এবং বসিরহাট, স্বরূপনগর, বিভিন্ন হাড়োয়া, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসছে মিছিল। এই মিছিলে ট্রু ইন্ডিয়ানরা আছে, দেশপ্রেমিকরা আছে।